বড় টেবিল তত বড় ঘুষের বস্তা, তত বড় চোর। চোরে চুরি করে, চোর রে কি কব বলি, আবার তাকে বকে ভরে দেবে না শেষে না কি রে। চোর যে চুরি করে, ওই যে সিংকাটা চোর বিশেষ করে যারা, ওকে ওই কয় টাকা যদি ধরা পড়ে সাইয়ে দিয়াই ভালো। যে রিস্ক নিয়ে চুরি করে, ধরা পড়লে ওর আই মাসাই খুলিবে বাড়ি, ও দোয়া কালাম পড়িয়ে বাড়ি বউরে যায় না মাঝে বসায় তুই যায়, ফিরে আসার আগ পর্যন্ত তুই মোনাজাত ছাড়বি না। এত রিস্ক আর ঝুঁকি নিয়ে কয়টা চুরি হয়ে গেলে তার নাম চোর। আর টেবিলই বসিয়া মসজিদের নামে 2 টন মাল বাজেট করছে, তার থেকেও 1 টন হযরত অফিসার রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে আসা লাগে। আসে না লাগে না লাগে না লাগে কি লাগে না? কোন মসজিদ মাদ্রাসার সরকারি মাল বিনা ঘুষে কেউ পাইছেন আমার মনে হয় কইতে পারবেন না। পাইলে লাখে একটা পাইতে পারেন, কোন ওলি আল্লাহ কোন জায়গা থাকলে আছে। এত বড় দাড়ি নিয়ে ডাইরেক্ট খাতি পারে না, কয় যা ওই বাসায় ওর সাথে একটু দেখা হয়ে আসবে, এই করে গুল্লি দিয়ে নিয়ে যায়। ও আছে কিনা পায়খানার দ্বারে ওনার ফেরেশতা একজন দাঁড়াইতেছে, সে কয় স্যার রে অত বড় দাড়ি দেখলি কি হয়েছে, কিছু মাল ভানি না দিলি সই বাবা নালে দুদু কত দেবো, দেওয়া যা দিবা দুই রে স্যার স্যার। হ্যাঁ আল্লাহ কি খাইছো, ওর সাইতে আগে গু খাইছে। বাংলা না করি ওজনের কথা কি এরবো, একেবারে কাঁচা বাংলা কর। বাথরুম করে টয়লেট খাইও, ও তো ওখানে হয় না। তাজা গু খাইও নিজে আইডিয়া, তা ভালো। ওই গরিবের হক, ওই গরিবের হক, ওই মসজিদের হক, এতিমখানার হক, এই সমস্ত পয়সা মাইকে না খাইও। কথা বল, যেই শিক্ষায় এগুলো থেকে ফিরে না পারে ওইটা শিক্ষা না, ওইটা কুশিক্ষা। ওটা কি শিক্ষা? ওটা কি শিক্ষা? যেই শিক্ষায় পড়ায় দেয় কি যে কব, কারে কবর কারে না খবর না করিয়ে তো থেকে যায়। আমাদের মাদ্রাসায় যে মৌলানা নাজমুলের মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা ছাত্ররা পড়ে, মাদ্রাসার 6ম শ্রেণীতে কাফিয়া পড়ে, 6ম শ্রেণী ইংরেজিতে যদিও ক্লাস 6, কিন্তু মাদ্রাসার ক্লাস ওটা ম্যাট্রিকের মান। মাদ্রাসাতে ক্লাস কম, যেহেতু 10 বছরে মৌলানা, আর মৌলানার দেশে এম এর মান, তাহলে ওটা হলো 6ম শ্রেণী। ওর পরে আর 5 বছর পরে মৌলানা হবে, সরবেকা জালালের মিশকাত দাওরা 5 বছর পরে, তাহলে এটা এসে দাঁড়ালো ম্যাট্রিকের মানে। এই ছেলেগুলো এই গ্রামে কোনো মৌলবীর কাছে, কোনো ইমাম সাহেবের কাছে প্রাইভেট পড়ে একটাও না। এই নুরানি মহিলা মাদ্রাসা যা আছে, এরা কোনো মেয়ের কাছে প্রাইভেট পড়ে না। 24 ঘন্টা উস্তাদরা হাতে ধরে প্র্যাকটিক্যাল পড়াইয়া মুখস্থ করায় ছাড়ে। আর বাংলাদেশে যত ভালো স্কুল বলেন আর কলেজ বলেন, ভালো হওয়ার জন্য ওই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা 3টে 4টে 5টা করে প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগে। তো তুমি মাস্টার, কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার, তুমি কি গুড়ার গাছ কাটছো? তুমি কি আমার উদ্ধারি করেছো যে ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করতে আবার তোমার কাছে প্রাইভেট পড়তে যা লাগবে? তুমি মাদ্রাসা, তুমি স্কুল কলেজে চাকরি করে তাদেরকে ভালো না পড়াইয়া, ভালো পড়াও নাই যাতে তোমার কাছে ক্যাচিনি যে কোচিং দিতে যায়, তোমার সেই কোচিং এ নেওয়ার জন্য তাদের স্কুল কলেজে ভালো পড়াও নাই, আবার সেই জায়গাতে বেতন খাও, ওই বেতন তোমার হারাম, ওই বেতন হালাল না। সরকাররে আমি পরামর্শ দেব, কোন টিচার যারা নিয়মিত প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা টিচার, তারা কোনো প্রাইভেট কোচিং খুলতে পারবে না, তারা কোনো প্রাইভেট পড়াইতে পারবে না। ওরা প্রাইভেট পড়ানোর কোচিং খুলে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে কম পড়ায়, যাতে আমার কাছে যে প্রাইভেট পড়তে যায়। গরিবের বাচ্চাগুলো প্রাইভেটের টাকা দিতে পারে না, তারা 6-7 পর্যন্ত যায় ফেল করিয়া এরপরে অটো রিক্সা, মোটরসাইকেল চালাই বেড়ায়। 100% সত্যি কইছি কিনা কথা বলে, ঠিক কি ঠিক না? গরিবের পোলাপান যদি জায়গায় বসে হাতে ধরে পড়াই দিত, তাহলে আজকে সব গরিবের পোলাপান গুলো উচ্চ ডিগ্রি অর্জন করতে পারত। প্রাইভেটে মোটা টাকা ভর্তিতে 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, কি করবে টাকা নিয়ে? গরিবের পোলাপান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিভাবে? তাদের মেডিকেলে ভর্তি হওয়ার সময় 10 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগে, লতে ভর্তি হওয়ার সময় 10, 20, 50 লাখ টাকা দেওয়া লাগে, এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সময় টাকা, ওখানে টাকা, এত টাকা দিয়ে কি করবা? তোমার কি লাগে? ওরা তো বেতন দিয়ে পড়তেছে। মাদ্রাসায় ভর্তি আসলি সেই সময় হুজুর বাপে ছেলে নিয়ে এসে আমার মাদ্রাসায়, হুজুর এটির এতিমখানায় ভর্তি করেন, বোঝেন নাই?
বাপে ছেলেরে নিয়ে আইছে, কয় হুজুর ভর্তি ফিস নাই, এতিমখানায় ভর্তি করেন। আমি কই আপনার কি হয়? আমার ছেলে। তা তুমি বাইচে থাকতে এতিমখানায় ভর্তি হবে? তা তুই মর, আয় তোরে ভালোই মারি ছাচলের ভর্তি। মাদ্রাসা টাকা দেয় না, এই জায়গা ভর্তি ফিস থাকে না, এই জায়গা বেতন দিতে পারে না। আমরা তারপরও দেখি না। কতগুলো ছেলে আমার মাদ্রাসায় আছে, ন্যাশনাল ছুটি কিছু আছে, সাপ্তাহিক ছুটি যে চাই তারে দেই, কেউরে দেই না। কিন্তু পরীক্ষার পরে ছুটি, সবার পরে ছুটি, রোজার সময় ছুটি, যেগুলো ন্যাশনাল ছুটি, এই ছুটির সময় তো সকলেরই চলে যেতে হবে, বোর্ডিং লজিং সব বন্ধ। কিছু কিছু ছেলে থেকে যায় কাতারি পর্যন্ত, আর আতে ফতে ফেলাই নিয়ে এরা যায় না। ছোট ছোট এসে ঘুরতেছে, এই যাবি না বাড়ি, আর মুখখান বাজার না হুজুর যাবো না। মাঝে মাঝে ছবিতে দেখে গেল, কিন্তু বাস্তব তিরান্ডা ফাঁসার তলে তুই এরকম মুড়ি আজ দিয়ে বসে গেছি। যাবি না? যাবো কোন জায়গা? বাড়ি যা, বাড়ি নাই তো, তোর আব্বা মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, খালা খালু নাই, বুবু বুবু নাই, চাচা চাচি কিচ্ছু নাই। তা তোর কি আর লাস্ট থেকে প্যাকেট করে ছাড়িয়ে দিচ্ছি? তুই আসলি কি রে? ছেলে সব বুঝে সাফ হয়ে গেছে অল্প কিছুদিন। এইরকম গুলো আমাদের পালা লাগে। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে যে যেটুক করে তার সেটুকের প্রশংসা করাই লাগে। উনি বললেন কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেব না কেন? আরে ওখান থেকে পড়াই আমি তাদেরকে সরকারি করে চাকরি বাকরি দেই আর না দেই সেটা ভিন্ন কথা, কিন্তু কওমি মাদ্রাসা হাজার হাজার এতিমদের একটা আশ্রয় স্থান। সেখানে যে চারটে ভাত খাইয়া কোনো মতো মানুষ হিসেবে বেঁচে থাকতেছে, এই ব্যবস্থা স্কুল কলেজে কোথাও নেই। এটা কওমি মাদ্রাসায় আছে। কতক্ষণ আছে না? না, আপনারা একটু দিয়েন। আপনার ছেলেগুলো এতিম হবে না, আপনার বাচ্চারা এতিম হবে না, ওই এতিমদেরকে খাওয়াইয়েন, ওরা দোয়া করবে আল্লাহ আমরা এতিম হয়ে যে বিপদে পড়ছি, এই বিপদে যেন আমার এই চাচার ছেলেমেয়েরা পড়ে না, তাদের দোয়ায় আপনার হায়াত বেড়ে যাবে, আপনার ছেলেমেয়েরা এতিম হবে না। এতিম বলা হয় নাবালেগ থাকতে মা বাপ মারা গেলে তারে কয় এতিম, সাবালেগ হওয়ার পরে মা বাপ মারা গেলে তারে এতিম বলে না। যদি তাই বলতো তাহলে আমরা সবাই এতিম, এখানে তো কেউ এতিম ছাড়া নাই। বাপ তো মরি পাইকারি ধরে সাফ হয়ে গেছে, লোকে একটার অভাব নাই, এরে এতিম কয় না। নাবালেগ থাকতে বাপ মারা গেলে মা মারা গেলে তারে কয় এতিম। তাহলে এতিমদের জন্য আপনিও কিছু করেন, আর ওখানে আপনার মেয়েটারে পড়াইয়েন, ওখানে আপনার ছেলেটা পড়াইয়েন। কমপক্ষে মাদ্রাসায় পড়লে এতটুকু হবে, এই চাকরি কোনো আনে পাচ্ছ না, মনে হচ্ছে তুই স্কুল কলেজে পড়লি চাকরি বাবা ওয়া শেষ। লক্ষ লক্ষ বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে মুখুসে সাদা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, সরকার চাকরি দেয় না। তো ওয়ানে বললেও চাকরি নাই, এখানে বললেও চাকরি নেই। বলকে ও জায়গা পড়ে চাকরি পায় না কারণে বদনাম যে বাংলাদেশে 1 কোটি শিক্ষিত ছেলে বেকার, কিন্তু একটা পেপারও পান নাই যে বাংলাদেশে একজন মৌলভী বেকার। পাইছেন কোনো জায়গা? কোনো ফেসবুক ইউটিউবে করতে হলে ছোট হোক বড় হোক কাজ একটা করেই খাচ্ছে আল্লাহ রহমতে। কাজেই ওটা হলো বেকার বিদ্যা। জেনারেল বিদ্যা মানে বেকার বিদ্যা, আর কোরআন হাদিসের বিদ্যা মানে সকার বিদ্যা। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা সবচাইতে দামি, আর যাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলম দান করছে তারা সবচাইতে দামি। আমি মানেন না মানেন আমার কিছু আসে যায় না, এ দাম আমি নিজে পাইছি, এই জন্য আমি জীবন ভরে গাবো। কারণ গোপালগঞ্জের সন্তান তো আপনারাও, আমিও গোপালগঞ্জের সন্তান। একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া, গোপালগঞ্জের একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আমার চাইতে প্রসিদ্ধ বাংলাদেশে কোনো অফিসার নাই। কথা কর না কেন? আইজি বলেন ডিআইজি বলে, আরে আইজি রে সেনা পুলিশ না, ডিআইজি রে সেনা পুলিশ না, সেনা প্রধান রে সেনা আর্মিরা, এমপি সাহেব সেনে আমাদের এমপি সাহেব সেনে সিট সহ রাজনৈতিক নেতারা, আমার সেনে পাইকারি ধরে সবাই। ওই টেকনাফ থেকে তেতুলিয়া একেবারে সিলেটের জাফরান থেকে নিয়ে সাতক্ষীরা শ্যামনগর কালিঞ্চি টাঙ্গাখালী ভেটখালি মুন্সিগঞ্জ পর্যন্ত বাংলাদেশের কেউ নেই যে সেই এলাকার মানুষ আমার ছেলেরা। কাজেই আমি কোরআন পড়ে জিতছি, আমি কোরআনের পক্ষেই বলবো। আমি কোরআন না পড়লে কোন জায়গা পথে গুলিয়ে থাকতাম। আমার এই জায়গা ডাটে নারায় তাকবীর স্লোগান দিয়ে একেবারে স্টেজে উঠতো, ওই নিচেও বসতে জায়গা দিত না, কেউ মেরে সরাত অদ্দুরিতে আইছো কেন অর্চন্তি। আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ছেলেরা হাফেজ হয়েছে, আমি উমরা করাইছি, আর দুটি হাফেজ হয়ে গেছে আল্লাহর রহমতে তাকে উমরা করাবো। মেয়ে হাফেজ হয়ে গেছে একটা, তারে উমরা করাবো। কোরআনের বিনিময়ে পুরস্কার দেব, কোরআনের বিনিময়ে পুরস্কার দেব। বলছি বারবার, এমএ পাস যদি গোল্ডেন এ প্লাস করে আসো তবে একটা চকলেট পুরস্কার দেবো না, কারণ তুমি এমএ পাস দুইয়ে সুদ ঘুষ খাইয়া আমার বংশ ধরে জাহান্নামে পাঠাবা না, কি করবা তার ঠিক নেই। আর কোরআনের হাফেজ হয়ে আসছো, কিয়ামতে আমার মতির মেম্বার নূরের পাগড়ি পরাই দেবা তুমি।
কাজেই পুরস্কার তোমার আমি সেরকম দেবো। আপনি কোরআনে যেমন সম্মান দেবেন, কোরআনে আপনাকে সেই রকম সম্মান দেবে। কোরআনে আপনি যেমন জানবেন, কোরআনে আপনার ওইরকম জানবে। আলেম হয়ে যদি কোরআনকে সম্মান না দাও, আলেম হয়ে যদি কোরআনকে সম্মান না দাও, তোমারে কই কোরআনে তোমারে বাদ দেবে না। কোনো মসজিদে যে আড়ি পিকালি বেলাতে পারবা না, চাকরিতে যে কোনো জায়গায় টিকতে পারবা না, যাতে হাত দেওয়া তাতে মাইর খাওয়া, কারণ তুমি কোরআনকে মূল্যায়ন করো না। আমার ছোট ভাই একটু ম্যাট্রিক পাস করে সে আজকে ঢাকায় দুটো বিল্ডিং এর মালিক, আর আজকে আমি 600 টাকা বেতনে না খাই। এই যখন তুমি বলবা, তখন তুমি বোঝা যাবে যে কোরআনে মূল্যায়ন করো নাই। তোমার 600 টাকা জীবন গড়ে 600 টাকা খামাই রেখাতেই পারবা, আল্লাহ প্রমোশন হবে না। আমি কোরআন পড়ে দিচ্ছি, আমি কোরআন পড়ে দিচ্ছি, আমারে সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ, আমারে সার্টিফিকেট দিচ্ছে নবী, আমার সন্তানকেও আল্লাহ আল্লাহ রসুল সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটের দাম সারা দুনিয়া সবচাইতে বেশি। কথা কোন ঠিক ঠিক না? আমার একটা ছেলে আলেম হোক, এই যে আমার মোহাম্মদুল্লাহ আব্বাকো সাংবাদিক ভাই কো মোহাম্মদুল্লাহ আব্বা চলে গেছে। মোহাম্মদুল্লাহ আপনার নাম কি? ফাইভ ভাই ছেলে আমার মাদ্রাসায় পড়ে, খুব ভালো আলেম হবে, আল্লাহ ওরে বাসায় রাখো, খুব ভালো আলেম হবে, ক্লাসে ফার্স্ট, বোর্ডে ভালো স্থান, খুব ভালো আলেম হবে। প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা ছেলে আলেম বানান, আর সবগুলো জেনারেল বানান। দোষটাই সবাই কোরআন শিক্ষা দিয়ে তারপরে জেনারেল বানান, একটারে আলেম বানান। ঠকবেন না, ঠকবেন না। বাড়ি বাড়ি এক একটা মৌলানা হলে আমার আর এত অস করা লাগবে না, স্টার জলসা থাকবে না, জি বাংলা থাকবে না, বেড়াকা ডান্স, গ্রামীণ ব্যাংক, কেউ বাড়ি ঢুকতে সাহস পাবে না, বাড়ি বেপর্দা থাকবে না, মায়ামদ্দা নাচন গাউন কিছু থাকবে না, সুন্দর একটা শান্তির জীবনযাপন পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে বলেন আমিন।